পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের অর্থাৎ যে সমস্ত নাগরিকদের বয়স 60 বছরের বেশি হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা। এই ওয়েস্ট বেঙ্গল ওল্ড পেনশন স্কিমটি 2025-এর মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা তাদের দৈনন্দিন খরচ মেটাতে আর্থিক সহায়তা পান। এছাড়াও এই বৃদ্ধ ভাতা প্রকল্পটি বিশেষ করে সেই সব ব্যক্তিদের জন্য খুবই উপযোগী যারা অবসর নিয়েছে বা কর্মক্ষমতা হারিয়েছে, পরিবারের ওপর নির্ভরশীল। এই প্রকল্পের কি সুবিধা পাওয়া যায় আর কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি নথি লাগবে, এবং সর্বশেষে আপনাদেরকে বলবো যেই ভুলের কারণে আপনারা এই বার্ধক্য ভাতাটি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এমন ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সর্বপ্রথম দেখে নেব ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিমটি আসলে কি, বা এই পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা প্রকল্পটি রাজ্যের সামাজিক কল্যাণ দপ্তর দ্বারা পরিচালিত হয়। 2025 সালে প্রবীণ নাগরিকদের জন্য এই ভাতা প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। এই প্রকল্প একদিকে যেমন বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করে, অন্যদিকে অনেক বয়স্ক ব্যক্তির স্বনির্ভর হয়ে উঠতে পারেন। এছাড়াও এই পশ্চিমবঙ্গে এই বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরব। এই যে বার্ধক্য ভাতা ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম 2025-এর মূল উদ্দেশ্য হলো বয়স্ক জনগণের আর্থিক স্থিতিশীলতা প্রদান করা, এবং এটি রাজ্যের অসহায় বয়স্কদের জন্য একটি নির্ভরযোগ্য সমর্থন ব্যবস্থা তৈরি করে। এই প্রকল্পটি বয়স্কদের স্বাধীন জীবনযাপনের সুযোগ বাড়ায় এবং তাদের মানসিক চাপ কিছুটা কমায়। এবং এর পরবর্তীতে যেই ইম্পর্টেন্ট পার্টটি আপনাদের সামনে তুলে ধরব যে এই ওল্ড এজ পেনশনটি অর্থাৎ বয়স্ক ভাতাটি কারা যোগ্য, বা এই ওল্ড এজ পেনশনটি পেতে গেলে আপনাদের যে সমস্ত যোগ্যতা শর্তাবলী লাগবে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি একে একে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতা পেনশন স্কিমের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর থাকা লাগবে। অর্থাৎ আপনাদের যে আবেদন করবেন এই আবেদনকারীর ন্যূনতম বয়স 60 বছর হওয়া লাগবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীর কোনো স্থায়ী চাকরি বা অন্যান্য পেনশন প্রকল্প থেকে ভাতা বা টাকা পেলে সেই ব্যক্তিটি এই পেনশনের জন্য আবেদন করতে পারবেন না, বরং পরিবারের কোনো উপার্জন সক্ষম সদস্য না থাকলেও এই প্রকল্পের অগ্রাধিকার পাওয়া যায়। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অন্য ভাতা স্কিমে অন্তর্ভুক্ত থাকলেও তিনি এই প্রকল্পের টাকা পাবেন না। এই যোগ্যতা পূরণ করলেই টাকা পাওয়া যাবে এই বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিমে। এবং আপনারা কত টাকা পাবেন, এর পরবর্তী যে প্রশ্নটি আপনাদের থেকে থাকে যে বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করলে আপনারা যে মাসিক ভাতা কত টাকা করে আপনারা প্রতি মাসে পাবেন, এবার আপনাদের সামনে তুলে ধরব। প্রতি মাসে সাধারণ ক্ষেত্রে এই ভাতাটি 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়। এই টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে যেমন আবেদনকারীর প্রতিবন্ধী থাকলে তার ভাতার পরিমাণ 1000 টাকার বেশি হতে পারে। এই সুবিধা বয়স্কদের চিকিৎসা খাদ্য খরচে সাহায্য করে। পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পটি প্রবীণ নাগরিকদের বৃদ্ধ বয়সে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করে। অনেকেই এই বয়সে রোজগার না থাকায় নিজের প্রয়োজন মেটাতে পারে না, তাই এই ভাতাটা কিছুটা হলেও প্রয়োজন মেটাতে সাহায্য করে। এবং এর পরবর্তীতে দেখে নেব আবেদন আপনারা কিভাবে করবেন। এছাড়াও আবেদন করতে হলে আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট একে একে আপনাদের সামনে তুলে ধরব। এই জায়গাটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের আছে কি না, বা কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট একে একে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখুন এখানে বলা আছে যে ওল্ড এজ পেনশন প্রকল্পের টাকা পেতে হলে অনলাইন বা অফলাইনে আবেদন করবেন। আবেদনের করতে হলে নিজের এই প্রক্রিয়াগুলি ধাপে ধাপে অনুসরণ করতে হবে। সেই ধাপগুলি কি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখুন এখানে বলা আছে যে প্রথমে স্থানীয় বিকাশ অফিস বা
পঞ্চায়েত অফিসের থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এবং পরবর্তী যে ধাপটির কথা বলা আছে যে ধাপের কথা বলা আছে এখানে যে বার্ধক্য ভাতা স্কিমে ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড করতে হবে। এবং তৃতীয় যে ধাপটির কথা বলা আছে এখানে আবেদনপত্রটি সঠিকভাবে আপনাদেরকে নথি দ্বারা পূরণ করতে হবে। এবং চতুর্থ যেই পয়েন্টের কথা বলা আছে এখানে যে প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের থাকা লাগবে, যেমন আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং আয়ের সনদ লাগবে। এছাড়াও আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট লিস্টে সর্বপ্রথম আপনাদেরকে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বয়স্কদের প্রমাণপত্র হিসাবে, অর্থাৎ আপনার নিজস্ব একটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং আধার কার্ড সহ বয়সের প্রমাণপত্র সমস্ত কিছু লাগবে। এই সমস্ত ডকুমেন্ট দ্বারা আপনাদের ওয়েবসাইটে যে ওল্ড এজ পেনশনের যেই ফর্মটি পাওয়া যায় সেই ফর্মটি আপনাদেরকে তুলে একে একে ঠান্ডা মাথায় আপনাদেরকে ফিল করে জমা করতে হবে। এর পরবর্তীতে দেখে নেব এই ফর্মটি ফিল আপ করে আপনারা কোথায় জমা করবেন বা এর পরবর্তী ধাপগুলি। প্রথমে দেখুন এখানে বলা আছে যে জমা দেওয়ার স্থান বা অনুমোদন প্রক্রিয়া। সঠিকভাবে পূরণ করা বার্ধক্য ভাতা ফর্মটি স্থানীয় সমাজ কল্যাণ দপ্তরে আবেদন জমা দিতে হবে, অথবা আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্পে জমাও করতে পারেন। এছাড়াও নিচে আরও কয়েকটি স্থানে আবেদন ফর্মটি জমা দিতে পারেন, যেমন আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা চাইলে এই ফর্মটি জমা করতে পারেন। এছাড়াও এই ফর্মটি আপনারা স্থানীয় বিডিও অফিসে জমা করতে পারেন। এছাড়াও আবেদন করার পর অনুমোদনের জন্য যাচাই বাছাই করা হয়। সমস্ত নথি খতিয়ে দেখার জন্য যোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হয়। তবে আবেদন জমা দেওয়ার পর খুব দ্রুত আবেদন মঞ্জুর হয় এবং যোগ্য হলে কয়েক মাসের ভিতরেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার। এভাবেই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে।